আরে আমি জানি তো যে আপনার মুখে রুচি নেই, কোনো কিছুই এই গরমে খেতে ভালো লাগছে না, ঠিক বলেছি না? তো টেনশন কিসের, আমি তো আছি। এমন রেসিপি দেখাবো যে আপনি একদম খুশি খুশি মনে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন। তো সেটার জন্য চলুন চলে যাওয়া যাক। কয়েক পিস মাছ, এরকম ফ্রিজে রাখা মাছ আপনি বের করে নেবেন, লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। এখন চলে যাবেন মেন রেসিপিতে। এটা একটা আসলে ভর্তার রেসিপি, যেটা একেবারে মুখে লেগে থাকার মতো অবশ্যই ভর্তাটা। তো সেটার জন্য তো শুকনো মরিচ লাগবেই। শুকনো মরিচটা একদম ভালোভাবে সরিষার তেলে ভেজে উঠিয়ে নিতে হবে। তারপরে কেটে রাখা পেঁয়াজ আর রসুনটাও ভালোভাবে ভেজে নিতে হবে। বেসিক যে ভর্তাতে যা যা লাগে সেটাই আমাদের লাগবে, বেশি কিছু লাগবে না। আর হ্যাঁ, সব কিছুতে ধনিয়া পাতা ধনিয়া পাতা ধনিয়া পাতা। আজকে আমি ধনিয়া পাতা ছাড়াই ভর্তা বানাবো, একদম অন্য ফ্লেভারের একটা। তো সেটা কী ফ্লেভার লাস্টে দেখা যাবে। তো এই যে আমার এদিকে কথা বলতে বলতে পেঁয়াজ আর রসুনটাও ভাজা হয়ে গেল, সেটাও আস্তে আস্তে আমি তুলে নিলাম। এবারে মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিব। তারপরে মাছগুলো যখন একদম কড়া করে ভাজা হয়ে যাবে, তখন একদম কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আমাদের রেসিপিতে চলে যেতে হবে। এই যে আমি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি এর ভিতরে, ব্যাস রেডি। এখন চলে যাব হচ্ছে আমার ভর্তাতে। প্রথমে শুকনো মরিচগুলোকে আমি ভেঙে একদম মানে মাখিয়ে নেব। এই যে কতটা মুচমুচে আমার মরিচগুলো ভাজা হয়েছে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরকম মুচমুচা ভাজা করে নিতে হবে। তারপরে পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে এই মরিচের সাথে একদম মাখিয়ে ভর্তা বানিয়ে নিতে হবে। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু একটা ভর্তার আলাদা একটা রেসিপি, মানে রসুন ভর্তা বা ঝাল ভর্তা নাম দিতেই পারেন এই ভর্তাটার। কারণ এটা একটা আলাদা ভর্তা। এটা যে কোনো ভর্তার সাথে মাখালে ভর্তা যেমন স্বাদ হয়, তেমন এটা আলাদাভাবে খেলেও অন্যরকম একটা মজা লাগে। তো যাই হোক, আমি যেহেতু আজকে মাছের ভর্তা বানাবো, সো মাছ আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, আজকে আমি নাগা ফ্লেভারের হচ্ছে ভর্তাটা বানাচ্ছি। সো নাগা ফ্লেভারের জন্য আমি নাগা মরিচ এরকম কুচি কুচি করে দিয়ে দিলাম। আর স্লাইস করে রাখা, মানে জুলিয়ান কাট করে রাখা, আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি। কারণ আদা কুচিটা আমার কাছে ভর্তার মধ্যে খুবই ভালো লাগে। পরিমাণ মতো লবণ আর সরষের তেল দিয়ে এবারে ভালোভাবে কাঁচুমাচু করে ভর্তাটা মাখাতে হবে। যত ভালো করে ম্যারিনেট করবেন, যত ভালোভাবে মাখাবেন, ভর্তা তত বেশি স্বাদের আর মজার হয়। এই যে ইয়ামি, তাই না? দেখেই লোভনীয় লাগছে। এটা আপনি গরম গরম ভাতের সাথে কিংবা পানি ভাতের সাথে এত মজা লাগবে। আর হ্যাঁ, ভর্তার এই পাত্রটাতে ভাত মাখিয়ে খেতে যে একটা আলাদা স্বাদ, সেটা তো যারা খান তারা সবাই জানেন। কারণ আমি এই লোভ ছাড়তে পারি না। সো আপনার যদি রেসিপিটা ভালো লেগে থাকে, আপনিও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফিজ, আজ এই পর্যন্ত।